অফিস থেকে বের হলাম। রাস্তাটা 15 মিটার আছে। এই কাঠের ফ্রেমগুলোতে পরে রাস্তার জায়গাটা, যেটা রাস্তার জায়গার পরে এই জায়গাটা যে 16 মিটার রাস্তাটা এইখানে। আর একটু কাছে গিয়ে আমি ইয়ে করছি। এই হচ্ছে আমাদের ফ্রিজটা। ফ্রিজ থেকে দরজাটা আছে 6 মিটারের মতো, দরজাটা 3 মিটার। তারপরে যে মইটা দেখা যাচ্ছে, সিঁড়িটা থেকে একটা স্ট্রাকচার করেছি আমরা। ওখান থেকে 6 মিটার নিয়েছে দড়ি দিয়ে বাঁধা। 6 মিটার বাই এখানে আছে 22 মিটার। আমি ওই পাশে যাই, ভিডিওটা বড় যাতে না হয়, বড় হলে ভিডিও আপলোড করা যায় না। এইভাবে 6 মিটার যদি নিই তাহলে ওই চালের সাথে ইয়ে করে এখানে 6টা পিলার দিতে হবে আর ব্রিকের ওয়াল। আর এই কাঠগুলো একটু ফ্রেম বানিয়ে দিতে হবে, যার জন্য খরচ একটু বেশি পড়বে। এইভাবে যদি আমরা ইয়ে করি, এখান দিয়ে যদি আর একটু বাড়িয়ে দিই আমরা, এক্সটেনশন করার কথা বলেছিলাম এদিক দিয়ে, এই পাশটা দিয়ে ইনকিউবেটরের করে এই পাশ দিয়ে যদি আমরা 6 মিটার বাড়াই, তাহলে রাস্তার পরে এখানে প্রায় 9 মিটার 8-9 মিটার থাকে। রাস্তা সহ এই জায়গাটা থাকবে 15 মিটার রাস্তা সহ। আর এই জায়গাটা 22 মিটার লম্বা, এই পিলার থেকে ওই পাশের ফ্রেম পর্যন্ত 22 মিটার লম্বায়, আর পাশে 6 মিটার। 5 মিটারও নেওয়া যায়, 7 মিটারও নেওয়া যায়। 7 মিটার নিলেও ভালো হয়, 2টা টিন দেওয়া যায়, 3 মিটার 3 মিটার, 3টা টিন দেওয়া যায় 3 মিটার করে। এই হলো এদিকের কন্টেনারে আছে এই পাশে, এখানে এই পর্যন্ত নেওয়া যায়, এই গর্তটা পর্যন্ত। একটু ভিতরে দেখে, ভিতরে বসে অন্ধকার হয়ে গেছে। এইটার সাথে এই 4 মিটার বা 10 মিটার যদি নেওয়া যায়, তাহলে ওই পাশটা বন্ধ করে রাখলে, এই জায়গাটা বন্ধ করে দিয়ে ওই পাশে দরজাটা বন্ধ করে দিয়ে এইটুক শুধু যদি নেওয়া যায়, তাহলে ফিড মিলের জন্য হয়ে যায়। আর এখানে ফ্রেমটা দেওয়া আছে এরকম, বাইরের দিকে ছোট্ট ফ্রেম দিতে হবে, অত বড় ফ্রেম দিতে হবে না। এই জায়গায় ছোট করে ফ্রেম দিয়ে এটা করলেই হবে। তো এখন যদি টাকা পয়সার সমস্যা থাকে, তাহলে আগের অপশনে যাওয়া যেতে পারে, যেমন এই স্পেসটা আর এই স্পেসটা যদি নেই ভিতরের, তাহলেও যেটা আর কি সুবিধা হয়। এখান দিয়ে ঢুকে আমি ওই পাশ দিয়ে বের হই, যে এই পাশে ইনকিউবেটরগুলো রেখে, তারপরে এই পাশে রেখে এই জায়গাটা যদি ফিড মিলের জন্য ইউজ করা যায়।